আজকের লুকটা হচ্ছে আমি তো আসলে নাচের মেয়ে। গ্র্যাজুয়েশন কমপ্লিট করিনি, বাট ৫ বছর নাচের প্রশিক্ষণ নিয়েছি আসলে। সো ওই জায়গা থেকে আই লাভ ডান্স। সো অনেকদিন পর সুযোগ হয়েছে কত্থক করার বা ক্লাসিক্যাল ডান্স করার। সো প্রায় ৬ বছর পর ক্লাসিক্যাল ডান্স করলাম। সো এই লুকটাই হচ্ছে আমার কত্থক নাচের। আমার কাছে রেকর্ডেড প্রোগ্রামের থেকে লাইভ পারফরমেন্স স্টেজে যেটা আমি আমার অডিয়েন্সের সাথে কানেক্ট করতে পারছি, আমার অডিয়েন্স আমাকে দেখে তাদের যে ভালো লাগা, তাদের যে এক্সাইটমেন্ট, আই লাভ দ্য মোস্ট। মানে আমি যদি বলি যে আমার অ্যাক্টিংয়ের পাশাপাশি, আমার অভিনয়ের পাশাপাশি আমার কোন জায়গাটা আমার সবচেয়ে বেশি ভালোবাসার বা পছন্দের, সেটা হচ্ছে আমার স্টেজ পারফরমেন্স, যেটাতে আমি শত শত হাজার হাজার মানুষের ভালোবাসার এক্সাইটমেন্ট। সেটা হচ্ছে আমি পয়জনের জন্য আপনারা সবাই জানেন যে পয়জন দীপ্ত প্লেতে ওয়েব ফিল্ম রিলিজ হয়েছে এই বছরে পয়জন, যেটার এতটা ভালো রেসপন্স ছিল আলহামদুলিল্লাহ, যে যখন আমাদের প্রিমিয়ার হয় আমাদের প্রিমিয়ারে বসতে দেওয়ারই মানুষ মানে আমরা দিতে পারছিলাম না, এত মানুষ হয়ে গিয়েছিল। সো অ্যান্ড আমরা তো আসলে অনেক কাজ করি, কিছু কাজ থাকে ভেরি ক্লোজ টু আওয়ার হার্ট, রাইট? তো পয়জন কাজটা আমার জন্য অনেক স্পেশাল, অনেক পছন্দের। আমার মনে হয় বেটার অপরচুনিটি তো অবশ্যই দরকার। আর আমার একটা ব্যাপার আছে অ্যাজ অ্যান আর্টিস্ট, যে সাপোজ আমার সামনে 10টা কাজ রেখে দিয়েছে কেউ, 10টা কাজের মধ্যে যদি আমি দেখি 2টা কাজ আমি ডিজার্ভ করি, আমি সেই 2টাই করি। সেটা পুরোপুরি আমার ডিসিশনে, এবং এটা অনেক ক্ষেত্রেই হতে পারে। হয়তো আমার মনে হয় আমি আরও অনেক ভালো ভালো কাজ ডিজার্ভ করি। আপনাকে তো একটা কথা বললাম না যে আপস অ্যান্ড ডাউন সব জায়গায় থাকে। আপনি কোন নিউজ পেপারে আছেন? বাংলা টিভিতে আসেন। আপনার বাংলা টিভিতেও কিন্তু সবার ধরেন একজনের পজিশন ডেভেলপ হচ্ছে, একজনের একটু হ্যাঁ। সো ওই জায়গা থেকে কিন্তু আপনারও কিন্তু এটা হতে পারে, আপস অ্যান্ড ডাউন হতে পারে। ধরেন আজকে আপনি একটা পজিশনে আছেন, তারপরে হয়তো আপনি নেক্সট ধাপে যাবেন, না গিয়ে আপনি হয়তো পিছনের ধাপে চলে গেলেন। হ্যাঁ, সো এটা হতেই পারে, ইটস লাক। অ্যান্ড ওই জায়গা থেকে আমার মনে হয় যে ওটা মাথায় রাখা উচিত না। আমি হয়তো অনেক ভালো ডিজার্ভ করি, অ্যান্ড হয়তো আমি অনেক ব্লেসড যে আমি অনেক ভালো কাজও করছি, যেই কাজ হয়তো অনেক অনেক মেয়ের স্বপ্ন, সেটা আমি করছি। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় আমি ওইটাকে ধরে রাখি না, আমি ধরে রাখি আমার এই কাজের পর আমি কোন কাজটা ভালো করব। যদি আল্লাহ আমার কাছে লিখে রাখেন আরও অনেক ভালো কাজ, সেটা আমার কাছে এমনিতেই আসবে। সো এটাই আমি বিশ্বাস করি। থ্যাংক ইউ সো মাচ। আমার দর্শক তো দে আর মাই এভরিথিং। আসলে আমি এটা বলার জন্য বলি না, কারণ তারা আমাকে এত ভালোবাসা দেয়, ভালোবাসা দিয়েছে, তার জন্যই আসলে এখানে। জাস্ট একটু পরে চালাবো তো, জাস্ট নতুন বছরের শুভেচ্ছা একটু মুখ দিয়ে একটু জাস্ট। সবাইকে নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা। আপনারা অনেক ভালো থাকবেন, মানুষকে ভালো রাখবেন। ভালো থাকা যেমন ইম্পর্টেন্ট, ভালো রাখাও তেমন ইম্পর্টেন্ট। সো আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন যেভাবে এত বছর ছিলেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।